কুকুরের মতো কামড়ায় আমারে, আমি সহ্য করি। উন্না খুইলা মানে কাপড় চোপড় খুইলা মানে একদম এই অবস্থায় আমারে মানে অনেক মারধর করছে। আমার পুরা শরীরের অঙ্গ মানে পুরা একের ইয়া করে দিয়েছে, মানে কুকুরের যেমন ভাবে কামড়ায় এরকম ভাবে মানে পুরা শরীর কামড়ায় এরকম করছে। আমি যখন কইছি না আনতে, নিজের স্ত্রীকে সিগারেটের আগুন দিয়ে পুরো শরীর পুড়িয়ে দেয় পাষণ্ড স্বামী। শুধু সিগারেটের আগুন দিয়ে পুড়িয়েই ক্ষান্ত হননি মানুষরূপী সেই জানোয়ার। নেশার টাকার জন্য স্ত্রীকে 4 বন্ধুর কাছে বিক্রি করে দেন তিনি। 4 জন বন্ধুকে নিয়ে তার 4 জন বন্ধুর সাথে যুক্ত করে আমাকে মানে তাদের কাছে বিক্রি করে দিছে। বড়ি মদ ঠান্ডার জন্য মানে টাকার জন্য তাদের কাছে বিক্রি করে দিছে আমারে। আমি বলছি যে আমি তাদের সাথে থাকবো না, আমি এগুলো করবো না, এগুলো সবসময় কি টাকার জন্য? হ্যাঁ, সবসময় টাকার জন্য এরকম করছে আমার সাথে। ভুক্তভোগী এই স্ত্রী জানান, বন্ধুদের কাছে বিক্রি করার পর তাদের সাথে থাকতে অস্বীকৃতি জানান তিনি। টাকা নিয়েছে তাদের কাছ থেকে, টাকা নিয়া মানে 4 জনকে ঢুকাই দিছিল ঘরের ভিতরে। আমি বলছি না, আমি থাকবো না তোমাদের সাথে, কারণ আমি আরেকজন স্ত্রী, তোমাদের সাথে কেন থাকবো। এই অস্বীকৃতি জানানোই যেন কাল হলো তার। এরপরে চরম বর্বরতা নেমে আসে তার উপর। নিজের পাষণ্ড স্বামী তার জামা কাপড় খুলে তার উপর চালায় পাশবিক নির্যাতন। পরে আমি তাদেরকে বলছি তুমি তাড়াতাড়ি আমাদের ঘর থেকে বাইরে হয়ে যাও, আমি তোমাদের সাথে থাকবো না। কারণ এরকম কইছি দেখিয়া ওই ওদেরকে নিয়ে বার করে আমার ঘরের ভিতরে ঢুকায়া উন্না খুইলা মানে কাপড় চোপড় খুইলা মানে একদম এই অবস্থায় আমারে মানে অনেক মারধর করছে। আমার পুরা শরীরের অঙ্গ মানে পুরা একের ইয়া করে দিয়েছে। এ সময় নিজের শরীরে তার স্বামীর বর্বরতার চিহ্ন দেখিয়ে এই তরুণী বলেন, কুকুর যেমন মানুষকে কামড়ায় তার স্বামীও ঠিক সেইভাবেই তার উপর পাশবিক নির্যাতন চালায়। কুকুরের যেমন ভাবে কামড়ায় এরকম ভাবে মানে পুরো শরীর কামড়ায় এরকম করছে। আমি যখন কইছি না আনতে মানে তার সাথে কানে পুরাইছে, আবার পায়ে, আবার এই কান দিয়ে রক্ত বাইর হয়, মানে তাই চোখের মুড়িতে চড়াইছে। হাতের আংটি মাংটি দিয়া, এরা হাতের ভিতরে আংটি আসলে দিয়ে চড়াইছে। আবার এই যে এই সাইড দিয়া বাইরে দিয়েছিল, যে পরে বাড়ির দায়কে মানে ফাইটে গেছিল। রিয়ামণি নামের এই তরুণী বলেন, বিয়ের পর থেকেই তার স্বামী তার সাথে অমানসিক নির্যাতন শুরু করে। বিভিন্ন সময় তার বন্ধু বান্ধব বাড়িতে নিয়ে এসে তাদের সাথে শারীরিক সম্পর্কে মিলিত হতে বলতেন। বিয়ের পর থেকেই প্রচন্ড মারামারি করে, বকাবাধ্য করে। আমি কিছু করি না, কয়েকদিন যাবত আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে। আবার আমার নিয়ে তার বন্ধুদেরকে বলে যে তোরা থাক, আজকে তোর বাবির সাথে থাকবি, তোর বাবিও থাকবো বড়ির টাকার জন্য। আমি না করি যে না, আমি এগুলোর সাথে থাকবো না, আমি তোমার স্ত্রী, আমি আরেকজনের সাথে কেমন থাকবো। এই তরুণীর অভিযোগ, তার স্বামী নেশাগ্রস্ত। নেশার টাকা জোগাতেই স্বামী তার বন্ধু বান্ধবদের বাড়িতে নিয়ে এসে তাদের সাথে অসামাজিক কাজে লিপ্ত হতে বলতেন। প্রত্যেকটা দিনই আমার সাথে এরকম খারাপ ব্যবহার করতো। তাদের বন্ধু বান্ধব সবাই ঘরের ভিতরে ঢুকাই দিত। আমি কান্না করতাম, আমার বুকের উন্না খুললা নিছিল একবার। মা বাবা হারা অসহায় এতিম এই মেয়েটি আক্ষেপ করে বলেন, তার বাবা মা বেঁচে থাকলে তার পাষণ্ড স্বামী হয়তো অমানসিক নির্যাতন চালানোর সাহস পেত না। আমার দেখাশোনা কেউ নেই, আমি এতিম একবারে। আমার আব্বু আম্মু মারা গেছে আমার ছোট থাকতে। নিজের স্বামীর বিচার দাবি করে এই ভুক্তভোগী তরুণী বলেন, আমার উপর যে অমানসিক নির্যাতন করেছে অবশ্যই তার বিচার হতে হবে। বলেন, আমি এতিম বলে কি সমাজের কাছে এর কোনো বিচার পাবো না? আমার আব্বু আম্মু নাই, মারা গেছে। এখন এভাবে নির্যাতন করে যে আমি বিচার চাই। এখন তুমি কি চাচ্ছ? তার সংসার কি করবা না, নাকি তার বিচার চাও? তার বিচার চাই, আমি তার সংসার করবো না, তার বিচার চাই। স্থানীয়রা এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে বলেন, মানুষরূপী লম্পটের বিচার না হলে সমাজে এই ধরনের ঘটনা ঘটতেই থাকবে। উপরে যে পর্যন্ত দেখার কাম এগুলি দেখছে, আমরা তো পুরুষ মানুষ, আমরা তো আর বাহিগুলি দেখতে পাই না। বাহিগুলো আমার স্ত্রী দেখছে, তার মামানি, যে ভিতরে কতটুকু হইলো, ওনার অবস্থা খারাপ। কি শিক্ষা গ্রহণ করবে, যা আমাদের জন্য খুবই নৈতিকতা বহির্ভূত সম্পর্কগুলোতে আমাদের সমাজ বর্তমানে খুবই একটা খারাপ পরিস্থিতি মধ্য দিয়ে যাচ্ছে, এবং আমাদের পরবর্তী প্রজন্মের জন্য আমরা কি রেখে যাচ্ছি সেটা কি একবার ভেবে দেখেছি? আর এইসব ভিডিওগুলি সামাজিক যোগাযোগ মাধ্যম, সোশ্যাল মিডিয়া বলেন, যে কোনো মাধ্যমে